বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, দয়া করো গো আমায় তোমার প্রেম ভিখারি রে, তুমি আল্লাহ রহিম রহমান। হায়রে তোমার নামে শুরু করিলাম। গীত রচনায় রুবেল মিয়া নিবেন তাহার সালাম, মানিকগঞ্জে বাড়ি তাহার বরুন্দি হয় গ্রামরে, শিল্পী আমি শেখর ভাই রে। হায়রে সবার কাছে দোয়া চায় রে। এই কাহিনীর পরিচালক আব্দুল মালেক ভাই, 10 নং ইউনিয়ন ডুবার পাহাড় বাজার, আমি বলে যাহায় রে। প্রযোজনায় রোহান টিভি ভাই, এসএসকে বল নেটওয়ার্ক ধারা বাজার ভাই। বাবা মায়ের দোয়া নিয়া বলবো ধীরে ধীরে, নতুন একটা কিচ্ছা পালা বলবো সুরে সুরে রে। সুজন রূপসীর মিলন জারি রে, হায়রে বলবো এখন ধীরে ধীরে রে। রূপনগরের রূপের মাহাইয়া রূপসী তার নাম, গ্রাম ভরে ঘুরে বেড়ায় এইটাই তাহার কামরে। বুকে হেরুর না হাতে নিয়ারে, ঘুরে মনে হেতে সে রংলা গাইয়া রে। কানে তাহার সোনার ঝুমকা, কপালে লাল টিপ, চিকন চাকন অঙ্গ তাহার সোনা বরণ রূপরে। দেখলে হে মাথা যায় ঘুরিয়া রে, হায়রে যেন সে আসমানের জানরে। এইভাবেতে ঘুরে রূপসী মিষ্টি একটি মেয়ে, বাড়ি এসে ডাকে রূপসী বাবা বাবা বলে রে। বাবা তখন এলো বাহিরে, হায়রে কি হয়েছে বলো আমারে। দিতে হবে লাল শাড়ি
আরো লাল ফিতা বাবা বলে তোমার জন্য দিতে পারি সহবীরে যাব আমি কালকে বাজারে হায়রে রূপসী খুশি হইল রে পরের দিন সকাল বেলা হাটে রাস্তা দিয়া সুজন নামের একটি ছেলে দেখে গোতা কাইয়া রে কত সুন্দরী মায়া রে হায়রে কথা বলবো তাহার সাথে রে এই কথা ভাবিয়া সুজন কি কাম করিল সাহস করে সুজন তখন সামনে তার দাঁড়ালো রে বলে হে তোমার নাম কি রে হায়রে লাগছে হে ভালো আমার তোমারে এই কথা শুনে রূপসী তাকে ধমক দে রাস্তা ছাড়ে না আমারে বার আমার সময় না হয় রে মাথা যদি গরম করি রে হায়রে তোমার কিন্তু খবর আছে রে সুজন তখন বলে তাহাকে ও গরূপের কন্যা তোমার রূপ দেখিয়া আমি হইলাম যে দিওয়ানা রে রূপসী তখন রেগে গেল রে হায়রে সুজনকে ধাক্কা মারিল রে রাগে রাগে রূপসী তখন গেল বাড়ি চলে বাড়ি এসে বাবার কাছে সকল কথা বলে রে বাবা তার শফিক মিয়া রে হায়রে রেগে গিয়ে বলে তাহারে তুমি মাগো থাকো বাড়ি আমি যাচ্ছি চলে কৃষকের ছেলের সাহস একটু কমাইতে রে শফিক তখন গেল চলে রে হায়রে ডাকে সুজন বলে বলে রে সুজনের বাপ তো তামিয়া আসিল বাহিরে
বলে ও গো মেম্বার সাহেব কি মনে করে রে, শফিক তখন ধমক মারে রে, হায় রে কোথায় আছে তোর ছেলে রে। এত বড় সাহস তাহার ভেবে অবাক হই, আমার মেয়েকে ডিস্টার্ব করে সে কেমন করে সহয় রে, তো তাহা তখন ডাকে সুজনকে, হায় রে সুজন তখন বাহিরে আসে। সব ঘটনা খুলে বলে সুজনের কাছে, সুজন তখন বলে ভালো লাগে তার মেয়েকে রে, দিচ্ছি তারে প্রেমের প্রস্তাব রে, হায় রে ভালোবাসা হয় মন থেকে রে। তোতা মিয়া থাপ্পড় মারে তার ছেলের গালে, আমরা হইলাম গরিব মানুষ জানিস ভালো করে রে, ভুলে যা তুই তাহার মেয়ে, হায় রে সুজন তখন না বলে রে। এইভাবেতে অনেক কথা শফিক তখন বলে, কৃষকের ছেলে হয়ে এত বড় কথা রে, আমার কথা শোনো মন দিয়ে, হায় রে ভালোবাসিস যদি তাহারে। কোটিপতির ছেলের মতো বেন বাতনিয়া বরযাত্রী হয়ে আসিবে তুমি আমার বাড়িতে, দিলাম তোমার ছোট্ট একটি কাজ, হায় রে সে তখন যায় রে চলে রে। সুজনের বাবা তখন বলে গো তারে, বড় লোকের মেয়ের কথা যাও তুমি ভুলে রে, সুজন তখন চলে গেল রে, হায় রে বাবাকে কিছু না বলে রে। পরের দিন সকাল বেলা রাস্তাতে দাঁড়াইয়া
কখন আসবে রূপসী আমার, দেখবো মন ভরিয়া রে। এমন সময় আসে রূপসী, হায়রে সুজন তখন হইল যে খুশি। রূপসীকে বলে সুজন, দাঁড়াও কথা আছে, কালকে তোমার বাবার সাথে হয়েছে কথা রে। করব তোমায় আমি বিয়ারে, হায়রে বড় লোকের ছেলের মতো রে। রূপসী হেসে বলে সে ছোট লোকের ছেলে, বাদ্যযন্ত্র বিয়ের গাড়ি পাবি তুই কোথায় রে। সুজন তখন বলে গোতারে, হায়রে কথা যখন দিয়েছি রে। বিয়ে আমি করব তোমায়, হোক যেমন করে, কোটিপতির ছেলের মতো আসবো তোমার বাড়ি রে। রূপসী তখন মুস্কি হেসে রে, হায়রে বাড়ির দিকে চলে গেল রে। সাথী নামের একটি মেয়ে সুজনের বন্ধু, সুজনকে সে ভালোবাসে দিয়া মন প্রাণ রে। সুজন এলো সাথীর কাছে রে, হায়রে সাথী তখন খুশি হইল রে। সাথীর কাছে বলে সুজন সব ঘটনা খুলে, ভালোবাসি সাথী আমি সুন্দরী এক মেয়েকে, সে যে আমার পরাণ পাখি রে। হায়রে তারে ছাড়া যাব মোরে রে। সাথী তখন বলে সুজন, চিনলি না হায় আমাকে, কত ভালোবাসি আমি ওরে সুজন তোমাকে। সুজন তখন বলে সাথীকে, হায়রে ভালোবাসি আমিও তোমাকে। আমার প্রাণের বন্ধু তুমি, আমার সব ভরসা, বন্ধুর মতো থাকবো পাশে
দিব ভালোবাসারে সাথী তখন হাসি দিয়ারে হায়রে চলে গেল নিজের বাড়িতে একা বসে কান্দে সাথী সুজনের লাগিয়া আমায় ছেড়ে অন্য জনকে করিবে সে বিহিয়ারে সইব আল্লাহ আমি কি করে হায়রে বাঁচব না গো যাব আমি মরে এই দিকেতে সুজন ভাবে হইছে সাথী খুশি আমার বিয়ের জন্য তাকে রাখবো সাথে সাথে রে শুরু থেকে শেষ পর্যন্ত রে হায়রে থাকবে সাথী আমার বিয়েতে এইভাবেতে অনেক কথা ভাবে মনে মনে সুজন তখন বাড়ি গিয়ে বলে তার বাবাকে রে বাবা একটা কথা বলবো রে হায়রে শুনবে তুমি মন দিয়া রে বাবা তাহার তো তামিয়া বলে হেসে হেসে কি বলিবে তারা তারি বল গো আমারে রে খেতে আমার কাজ আছে রে হায়রে সুজন তখন বলে বাবাকে রূপসীদের বাড়ি গিয়ে বলবে তাহার বাবাকে সামনের মাসের 1 তারিখে আসবো মেয়ে নিতে রে কোটিপতির ছেলের মতো রে হায়রে আসবে সুজন বর সেজে রে বাবা তখন লাঠি দিয়া দৌড়ানি দিল ঘরে হেতে না 1 কেজি চাল সাহস কেমনে হলো রে এসব কথা আমায় বলতে রে ওরে বের হয়ে যা বাড়ি থেকে রে সুজন তখন নিজেই গেল রূপসীদের বাড়ি রূপসীকে ডেকে বলে
আসো তাড়াতাড়ি রে রূপসী বাহিরে এসে রে ভাইরে বলে কথা রেগে রেগে রে আমার বাড়ি কেন আইছো বলো তুমি আমায় বাবা যদি জানতে পারে ফেলবে মেরে তোমায় রে বাঁচতে চাইলে যাও চলে রে হায়রে সুজন তখন বলে তারে রে সামনের মাসের 1 তারিখে আসবো তোমায় নিতে কোটিপতির ছেলের মতো আসবো বর্ষা জিয়ারে থেকো তুমি রেডি হয়ে রে হায়রে সুজন তখন চলে গেল রে এমন সময় রূপসীর বাবা এলো তার বাড়িতে মেয়ের মুখটা কালো দেখে বলে গো তাহাকে রে কি হয়েছে আমায় বলো রে হায়রে রূপসী তখন সব বলে তারে মেয়ের কথা শুনে বাবা বলে যে হাসিয়া ছোট লোকের ছেলে বলে একটি বেশি কথা রে কোথায় পাবে এত টাকা রে হায়রে যাও তুমি এবার ঘরেতে কিছুদিন পর সুজন গেল সাথীর বাড়িতে সাথীর কাছে গিয়ে সবই বলে সুজন খুলে রে কোথায় পাবো এত টাকা রে হায়রে 1 তারিখ প্রায় চলে এলো রে সাথী তখন বলে ওরে চিন্তা কইরো না বিয়ের জন্য রেডি থাইকো টাকা দিব আমি রে সুজন তখন খুশি হইল রে হায়রে কপালে তার চুম্মা খেলো রে সাথী তখন বলে তাহারে বাত রেডি করো তোমার ঘরের বাসর ঘর আমি নিজে সাজাবো
সুজন তখন চলে গেল রে। হায়রে সাথী তখন বসে কান্দে রে। এই জনমে না পাই তোমায় যাই পরকালে, নিজের জীবন দিয়ে তোমার করব ইচ্ছা পূরণ রে। সাথী তখন বসে ভাবে রে, হায়রে টাকা জোগাড় করতে হবে রে। যেভাবে হোক অনেক টাকা দিব যে সুজনকে, সুজনের ইচ্ছা পূরণ আমায় করতে হবে রে। সাথী তখন ঘুরে ঘুরে রে, হায়রে টাকার জন্য ঘুম নাই চোখে রে। এইভাবেতে দেখতে দেখতে এক তারিখ আসিল, সাথী তখন সকাল বেলা গেল তাহার কাছে রে। অনেক টাকা দিল সুজনকে, হায়রে সাথী তখন বলে সুজনকে, তুমি যাবে বউ আনিতে বিয়ের বাদ্য নিয়া, এই দিকেতে কাঁচা ফুলের বাসর সাজাইয়া রাখিব রে। আমি তোমারই জন্য রে, হায়রে সুজন তখন খুশি হলো রে। বিকেল বেলায় ঢোল বাঁশি এলো তাদের বাড়ি, সুজনের বাপ দেখে তাদের জিজ্ঞাসা করে রে, আমার বাড়ি কি মনে করে। হায়রে বাঁশিওয়ালা বলে সবই গোতারে। আজকে আপনার ছেলের বিয়া আপনি জানেন না, এমন সময় বর সেজে আসে সুজন বাহিরে। সালাম করে সুজন বাবাকে, বাবা দোয়া করো তুমি আমাকে। বাবার পায়ে সালাম দিয়া গেল সুজন চলে, বিয়ের বাদ্য বাজে তাহার দেখে কত লোকে রে। দেখে সবাই অবাক
হয়ে যায়। এত টাকা পেল সে যে কোথায়। বিয়ের বাদ্য নিয়ে সুজন যাচ্ছে রাস্তা দিয়া, কত জনে কত কথা বলে তারে দেখিয়া। কৃষকের ছেলে হয়ে রে, হায় রে বিয়ের কত আয়োজন করে। বিয়ের বাদ্য বাজিয়ে সুজন আসে শ্বশুর বাড়ি, রূপসীকে ডেকে বলে আসো তাড়াতাড়ি রে। বাপ বেটি বাইরে এসে রে, হায় রে দেখে যায় অবাক হয়ে রে। রূপসীর বাপ মনে মনে তখন সে ভাবিল, মন থেকে আমার মেয়েকে বাসে সুজনে ভালো রে। কিছু না বলিয়া তারে রে, হায় রে ফোন করে সে কাজী সাহেব রে। সুজনকে ঘরে নিয়া বসাইল খাটেতে, রূপসীকে বলে আসো বেনারসি পরে রে। কোনো কথা আর বলো না, হায় রে সুজন কিন্তু ছেলে খারাপ না। বাবার কথায় সুজন বসে, রূপসী খুশি হয়। ঘরে গিয়ে বধূ সাজে এলো রূপসী রে। এসে বসে সুজনের পাশে, হায় রে এমন সময় ঘটক যে আসে। ঘটক তাদের দিল বিয়া, দুজন খুশি হলো। রূপসীকে নিয়ে আবার বিয়ের বাদ্য বাজিয়ে এলো সুজন নিজের বাড়িতে। হায় রে বাবা দেখে খুশি হলো রে। বাবা তখন ছেলের বউকে দোয়া করে দিল, এমন সময় সাথী এসে তাদের নিয়ে গেল রে। ফুল সজ্জা বাসর ঘরে রে,
হায়রে সুজন তখন অবাক হইল রে। এত সুন্দর বাসর ঘর আগে তো দেখি নাই। সাথী তখন বলে এবার আমি চলে যাই রে, করহ তোমরা বাসর রাত রে। হায়রে আমি এইবার যাই চলে রে। অনেক দিনের স্বপ্ন যে আজ তাহার পূরণ হলো, বাসর ঘরে এসে দুজন অনেক খুশি হইল রে, করে দুজন মধুর মিলন রে। হায়রে আদর দেয় রূপসী তাহারে। স্বামীর আদর পেয়ে রূপসী অনেক খুশি হয়, সুজনের বুকে মাথা রেখে কত কথা কয় রে, করে মিলন রাত ভোরে রে। তারা করে মিলন রাত ভোরে রে। সুজন রূপসী খুশি হলো, সাথী কপাল পুরা, সাথীর সাথে হলো না রে সুজনের জোহরা রে। মনের দুঃখ নিয়ে সাথী রে, হায়রে গেল নিজের বাড়ি চলে রে। নতুন একটি কিচ্ছা পালা, সুজন রূপসীর মিলন, কাল্পনিক এই ঘটনা ভাই ইতি জানাইলাম রে। গীত রচনায় রুবেল মিয়া রে, হায়রে নিবেন সবাই তাহার সালাম রে।